হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি পনিরের একটা রেসিপি তোমাদের শেয়ার করার জন্য। আর দেখো, পনিরটা প্রথমেই যখন কাটতে যাচ্ছি দেখছি একটা লেবুর বীজ, দেখতেই পেলে লেবুর বীজ রয়েছে। আর বুঝতেই পারছো এটা কিন্তু আমার বাড়ির তৈরি পনির। ভালো করে দুধটা থেকে ছানা কাটিয়ে নিয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড়ে এরকমভাবে ছানাটা পেতে নিয়ে আর একটা জাঁক দিয়ে, একটু ভারী জিনিস দিয়ে একটু জাঁক দিয়ে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে এরকম পনির তৈরি হয়ে যায়। আর তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো, ওখানেও কিন্তু আমি পনির তৈরি খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। চলো, আজকে কিন্তু আমি তৈরি করছি পনির দিয়ে টমেটো আলু, একদম মানে পাতলাভাবে, সিম্পল, খুব সহজভাবে আজকে এই পনির আলুর তরকারি তৈরি করে দেখাবো। একদম টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু এই পনিরের রেসিপিটা হয়। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে তোমাদের খেতে ভালো লাগবে। বলতে বলতেই দেখো পনিরগুলো কিন্তু আমি টুকরো করা হয়ে গেল। আর এখানে দেখছো পনিরগুলো কিন্তু আমি বেশ বড় বড় সাইজে তৈরি করেছি। দেখো, একটু দেখে নাও। আর দেখছো কতটা মোটা মোটা, একদম কিন্তু খুব মোটা মোটা তৈরি করেছি। আর খুব সুন্দর করে কিন্তু দেখো পনিরটা তৈরি হয়েছে, এত সফট। দেখলে নিশ্চয়ই কাটতে কাটতেই বুঝতে পারা গেল যে পনিরটা কত নরম হয়েছে। এবার দেখো, গ্যাসের মধ্যে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, একদম অল্প করে দিলাম একটু সর্ষের তেল। এখন দেখো তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর পনিরগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু এই তেলটাতের মধ্যেই সমস্ত রান্নাটা করে নেব। খুব সামান্য পরিমাণেই তেলটা দিয়েছি। পনিরগুলো ভাজবো প্রথমেই। পনিরগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলে আমার মনে হয় বেশ পনিরের সুন্দর একটা টেস্ট আসে। তাই পনিরগুলোকে কিন্তু বেশ একটু ভালো করে গ্যাসের ফ্লেম একটু কম রেখে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ করবে। আর রান্নাটা যদি তোমাদের একান্তই খুব ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দেখতে হবে। এখনও বলতে যারা ভিডিওটা দেখছে তাদের জানাই দেখো, একটা সাইডের পনিরগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দিয়েছি এখন। আর এখন এই সাইডটাতেও কিন্তু কিছু করেছি।